হ্যালো বন্ধুরা, আমি চন্দনেজি কুকিং থেকে বলছি। আমি আজকের বাড়িতে বানাবো দোকানের মতন মোটা মোটা গজা বানাবো। আর মোটা মোটা গজাগুলো বানাতে এখানে আমি চিনি নিয়েছি, এখানে আমি 1 বাটি ময়দা নিয়েছি, বেকিং পাউডার নিয়েছি, আর আমি ঘি নিয়েছি, আর স্বাদ মতো একটু নুন নিয়েছি। এখানে আমি ভালোভাবে একটু মেখে নিচ্ছি। এখানে একটা থালা আমি নিয়েছি, আর এখানে আমি 1 বাটি ময়দা আমি দিয়ে দিচ্ছি, আর এখানে আমি স্বাদ মতো নুনটাও দিয়ে দিচ্ছি। একটু নুন দিয়ে দিলাম। হাফ চামচ আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। বেকিং পাউডারটা দিলে খুব ভালো হয়, তা দিয়ে দিলাম আমি এখানে। এটাকে একটু ভালো করে নেড়ে নিচ্ছি, আমি একটু মেখে নিচ্ছি। মেখে নিয়ে তারপর আমি এখানে তেলটা দিয়ে দিচ্ছি, ঘি দিয়ে দেবো। এখানে আমি একটু ঘিটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি। এটাকে খুব ভালোভাবে মাখতে হবে। এখানে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। দেখো দলা পাকিয়ে যাচ্ছে, দলা পাকানে মানে আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। আর এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নেবো। পুরো একটা রুটি করার মতো একটা ডো বানিয়ে নিচ্ছি। এখানে আমি এখানে খুব ভালো করে মেখে নিয়েছি। দেখুন ডোলে ডোলে ভালো করে মেখে নিয়েছি। তা এটাকে আমি আধ ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো। দিয়ে ততক্ষণ আমি শিরাটা বানিয়ে নেবো। এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এখানে আমি আধ ঘন্টা পরে এসে আমি এটাকে খুলবো। এখানে একটা বাটি আমি গ্যাসের উপর বসিয়ে দিয়ে দিয়েছি, আর এখানে আমি 1 বাটি চিনিও দিয়ে দিলাম। এটা 200 গ্রাম চিনি আছে। এখানে আমি 200 গ্রাম ময়দা নিয়েছি, আর 200 গ্রাম চিনি দিয়েছি। 1 বাটি জল দিয়ে দিলাম আমি। যতটা চিনি ততটা জল লাগবে। এখানে আমি 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। খুব সুন্দর একটা গন্ধ হবে, তার জন্য আমি 2টো এলাচ দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে নেড়ে চেড়ে আমি চিনিটাকে ফুটিয়ে নেবো ভালোভাবে। এখানে কয়েকটা আমি বাতাসা ফেলে দেবো। বাতাসা ফেলে দিলে একটু কালারটা অন্যরকম হয়, তাই আমি কয়েকটা বাতাসা ফেলে দিলাম। আর এই বাতাসাটা দিলে কালারটা পুরো অন্যরকম হয়ে যাবে, একটু খুব সুন্দর একটা কালার হয়। তার জন্য আমি 2টো বাতাসা ফেলে দিলাম। কেন দেখো কয়েকটা বাতাসা ফেলে দিয়েছি, তার জন্য কালারটা কত সুন্দর হয়েছে। আর এটাতে গজাটা খুব সুন্দর একটা কালার হবে। এখানে কোনো ফুড কালার দেওয়া যায় না, ফুড কালার আমি দিইনি, কিন্তু বাতাসাতে কালারটা সুন্দর হয়েছে। এখানে আমার চিনির শিরাটা হয়ে গেছে। আমি কিছুক্ষণ বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো। এটা আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম, আর আমি ঢাকা দিয়ে রেখে দেবো। ততক্ষণ আমি গজাটা বানিয়ে নেবো। এখানে আমি আধ ঘন্টা পরে ফিরে এসেছি। এটাকে এইবার আমি 3টে ভাগ করে নিচ্ছি, ছোট ছোট করে নিয়ে একটু দলা পাকিয়ে নেবো। খুব ভালোভাবে এটা দলা পাকাবো। এখানে আমি একটা রুটি করার নিয়ে নিয়েছি, আর এটাকে আমি ভালোভাবে একটু বেলে নেবো। এটাকে মোটা মোটা করতে হবে, তার জন্য আমি বেশি পাতলা করব না। এটাকে আমি মধ্যিখান থেকে কেটে নিচ্ছি, 4 টুকরো করে নেবো এটা। বাস এইভাবে নিয়ে আমি আর একটু মুড়ে নিচ্ছি। এটাকে আমি 5 বার বেলে নেবো। এটাকে আমি 2টো ভাগ করে নেব। একটু আমি ঘি লাগিয়ে নিচ্ছি। এখানে একটু ময়দা লাগিয়ে নিচ্ছি হালকা করে। এটাকে এরকম ভাব দিচ্ছি। এটাকে আবারও বেলে নেব। এটাকে এইভাবে কাটবো ফের। আবারও একটু আমি ঘি লাগিয়ে নিচ্ছি। এটা দিলে খুব সুন্দর একটা হবে, মজমজে ভাবটা থাকবে।
এটাকে এবার আমি কেটে নেবো, গজার শেপগুলো কেটে নেবো আর একবারে করে নিয়ে খুব ভালোভাবে একটা মুড়ে নিতে হবে। এবার আমি লম্বা করে বেলে নিয়েছি, তা এবার আমি সবটা স্টিক করে নিয়েছি। এবার কেটে নিচ্ছি ছোটো ছোটো করে, আমি এখন পিস পিস করে নিচ্ছি গজাগুলোর। এরকম মোটা থাকবে। এইরকম মোটা থাকবে। আর এখানে দেখো কত সুন্দর একটা ইয়ে আছে, এইটা খুব সুন্দর একটা ভাব আসবে, ডিজাইন হবে। আর এগুলো আমি ভাবো এরকমই থাকবে। আমি এটাও করে নিচ্ছি, একই রকম করে নেবো সবগুলো। আমি পাতলা করে বেলে নিয়েছি, নিয়ে এবার আমি কেটে নিচ্ছি চাকু দিয়ে। এটাও কেটে নিচ্ছি। এটা দু টুকরো করে নিলাম, নিয়ে এখানে একটু আমি আবারও ঘি লাগিয়ে নিচ্ছি। একটু হালকা করে ময়দা দিয়ে দিচ্ছি। আমি এটা উল্টে পাল্টে বেলে নিচ্ছি। আমি এটা আড়ে কেটে নিচ্ছি। আর একবার বেলে নেবো, আর বেলবো না। এটা আমি সবগুলো এক জায়গায় করে নিয়েছি, নিয়ে আমি লম্বা করে একবার বেলে নিচ্ছি। বেলে নিয়ে তারপর আমি এক জায়গায় করে নেবো, সমান করে নিচ্ছি এটা। আর এই বেলাটা যত বেশি হবে তত গজাটা খুব সুন্দর হবে। এবার আমি সমান করে কেটে নিচ্ছি, আর বেলবো না। এবারে আমি ঠিক করে দিচ্ছি, একদম পুরো সমান করে নিয়েছি। কেটে নেবো এবার পিস পিস করে। আর এটাকে খুব ভালোভাবে মুড়তে হবে হাত দিয়ে, নাহলে ভাজার সময় একটু খুলে যাওয়ার ভয় আছে। এবার আমি পিস পিস করে কেটে নিচ্ছি।
এখানে আমি সবগুলো বেলে নিয়েছি আর সবগুলো দেখো মিষ্টি এগুলো করে নিচ্ছি গজাগুলো। এবার আমি ভেজে নেবো, এরকমই থাকবে এগুলো। এগুলো আমি বেলবো না, এরকমই থাকবে আর এরকমভাবেই আমি ভাজবো মোটা মোটা গজাগুলো। এখানে আমি কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটায় আমি সাদা তেল ঢেলে দিচ্ছি। এই সাদা তেলেই ভাজবো আমি। সাদা তেলটা গরম একটু গরম হবে, বেশি গরম হবে না, হিট গরম হবে না, হালকা গরম হবে। তারপরে আমি গজাগুলো একটা করে দিয়ে দেবো। এখানে কড়ার তেলটা আমার হালকা গরম হয়ে গেছে। এবার আমি একটা করে দিয়ে দিচ্ছি, গজাগুলো ভালোভাবে ভেজে নেবো। কম আঁচে ভাজতে হবে, বেশি জোরে দিলে হবে না গ্যাসটা, যেহেতু আমার গজাগুলো অনেক মোটা মোটা আর এগুলো ফুলে আরও মোটা মোটা হবে। এগুলো এক পিঠ করে হয়ে গেলে আর এক পিঠ আমি উল্টে দেবো। এখানে আমার এক পিঠ হয়ে গেছে, আমি এক পিঠ করে উল্টে দিচ্ছি। এই গজাগুলো একদম পুরো খাস্তা খাস্তা হবে আর খুব সুন্দর হয় খেতে। আপনারা চাইলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো, কত সুন্দর লাগে খেতে। এইগুলো লাল করে ভাজতে হবে। ওই গজাগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা করে তুলে নিচ্ছি। এইগুলো আমি একটা করে তুলে নেবো সবগুলোই। আমি আর বাকি যেগুলো আছে সেগুলো আমি ভেজে নিচ্ছি। এগুলো সবগুলো আমি একসাথে ভেজে নিচ্ছি। এবারে এগুলো আমি আরও উল্টে পাল্টে সবগুলো ভেজে নেবো আর সবগুলোই আমি দিয়ে দিয়েছি। মানে এক পিঠ করে হয়ে গেছে, এক পিঠ করে আমি উল্টে দিচ্ছি। আর এটা গ্যাস কমিয়ে ভাজতে হবে, না গ্যাস না কমিয়ে ভাজলে সব কিন্তু ফেটে বেরিয়ে যাবে। এটাকে হালকা আঁচে ভাজতে হবে। এবার এগুলো ভাজা হয়ে গেছে, আমি লাভিয়ে নিচ্ছি। এবারে আমার সবগুলো ভাজা হয়ে গেছে আর এরকম লাল করে ভাজতে হবে, পুরো মচমচে হবে। এবার আমি এগুলো তুলে নিচ্ছি। এখানে সব গজাগুলো আমি ভেজে নিয়েছি দেখো। আর এই পুরো মোটা মোটা গজাগুলো কী সুন্দর ভাজা হয়েছে, এরকমভাবে ভাজতে হবে। আর এবার আমি মিষ্টির রসে ফেলে দেবো। এখানে যে শিরাটা রেখেছিলাম আমি, শিরাটা একটু ফুটে উঠলে তারপরে আমি গজাগুলো দিয়ে দেবো। এখানে শিরাটা প্রায় ফুটে ওঠার মতো হয়ে গেছে, গরম হয়ে গেছে। তা আমি এখানে দিয়ে দিচ্ছি চারটা করে গজাগুলো ভিজিয়ে দিচ্ছি মিষ্টির রসে। আমি সবগুলোই দিয়ে দিচ্ছি। এখানে 2 ঘন্টা রাখতে হবে, 2 ঘন্টা রাখলে পুরো মিষ্টির রস পুরো ঢুকে যাবে ভিতরটা আর খুব সুন্দর হবে গজাগুলো, রসালো গজা। এখানে জাস্ট ফুটে উঠেছে, এবার আমি বন্ধ করে দিচ্ছি এটা। আর এখানে আমি ঢাকা দিয়ে আমি 2 ঘন্টা রেখে দেবো। 2 ঘন্টা রেখে দিয়ে তারপর আমি 2 ঘন্টা পরে ফিরে আসবো। আর মিষ্টিগুলো খুব ভালোভাবে রসটা ভিতরে ঢুকবে, তার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি গরম গরম। 2 ঘন্টা পরে ফিরে এসেছি, আমি গজাগুলো তুলে দেখাচ্ছি গজাগুলো কেমন হয়েছে। এখানে গজাগুলো আমি একটা করে তুলে নেবো গজাগুলো। এই গজাটা আমি রসের থেকে তুলে নিচ্ছি, পুরো রসালো গজা। সব গজাগুলো আমি তুলে নিচ্ছি। এখানে দেখো সব গজাগুলো আমি প্লেটে তুলে নিয়েছি আর এখানে রস থেকে আমি রসগুলো গজাগুলো তুলে নিচ্ছি। আর এই গজাটা রস খাজা থাকবে, পুরো রস খাজা মতন আছে। আর গজাটা খেতে খুবই ভালো লাগে, দারুণ লাগে, মুখে দিলে পুরো পুরো মিলে যায়। তা আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আমি আরও নতুন নতুন রেসিপি যেন আপনাদের দেখাতে পারি। নমস্কার, ধন্যবাদ।